ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, দারুন নগর হইতে সিদ্ধান্ত হয়েছে যে এই ব্যক্তি মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে, তাকে অনেক সম্মানিত করা হবে। কার এত সাহস সে মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসার জন্য। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আবু বকর, তুমি ওমর অথবা আবু জাহেলের দুইজন একজনকে হলো তুমি ইসলামের জন্য কবুল করে নাও। কারণ এই দুইটাই ছিল সবচেয়ে বড় ভয়ঙ্কর কাফেরদের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াদা দিয়েছে। প্রতিমধ্যে এক সাহাবীর সাথে দেখা, ওমর ধারণা শুনে সাহস করে মুহাম্মদের বাড়ির দিকে যাচ্ছে। ওই ব্যক্তি বলল, হে ওমর, আইনা তাযহাবু, তুমি কোথায় যাও? ওমর বলল, আমি মুহাম্মদের মাথা কাটার জন্য যাচ্ছি। বলে, তুমি মুহাম্মদের মাথা কাটার জন্য যাচ্ছ? তোমার বোন যায়েদ ইবনে সাবিত এবং তোমার বোন ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, গিয়ে দেখো তারা বাড়িতে কোরআন পড়ে। তুমি আগে নিজের ঘর ঠিক করো, পরে মুহাম্মদের মাথা কাটো। শাসা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবার শুনে তার বন্ধু আবার তার বোনের বাড়ির দিকে রওনা হলো। গিয়ে দেখলো দরজার কিনা গুনগুন করে শব্দ হচ্ছে। তিনি দেওয়ালের সাথে কান লাগিয়ে শুনলেন কোরআনুল কারীম পড়তেছে। তিনি এরপরে দরজা ধাক্কা দিয়ে দরজা খোলার পরে তিনি তার বোনের প্রতি এবং তার রোগীর প্রতি অজস্র মার শুরু করলেন। মারতে মারতে বাড়িতে জমিনে ফেলে দিলেন। রক্ত প্রায় জমিনে পড়ে গেল। বোন ঝরঝর করে কাঁদছে, বন্ধু ঝরঝর করে কাঁদছে। তার দিলের মধ্যে মায়া ঢেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে মায়া ঢেলে দিলেন, তাকে হেদায়েত দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দিলের মধ্যে মায়া ঢেলে দিলেন। বললেন, প্লিজ ও মাই সিস্টার, ডোন্ট ক্রাই। ও আমার বোন, তুমি কেঁদো না, একটু বলো দেখি তুমি কি তেলাওয়াত করতেছিলে। বল কাঁদে কাঁদে সরে বলল, হে ভাই, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি কোরআন, যেটাকে তুমি নাপাক অবস্থায় এটাকে টাচ করতে পারবা না, ধরতে পারবা না। বলে, তাহলে আমাকে কি করতে হবে? বলে, তুমি গোসল করো। গোসল করার পরে যখন তেলাওয়াত শোনানো হলো, কোরআনের সূরা তাহা যখন তেলাওয়াত শোনানো হলো, ওমর রাদিয়াল্লাহু দিলের মধ্যে হিদায়াতের একটা নূর জ্বলে উঠছে। বলল, আমাকে তোমরা মুহাম্মদের দরবারে নিয়ে চলো। বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোন ফাতেমা এবং তার প্রতি সহকারে তারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের নিয়ে বসে বসে কথা বলছিলেন। এমন সময় ওমরের শাসা করে আসা দেখেই সাহাবীরা থমকে গেল। তারা উঠে দাঁড়ালো যে ওই ওমরকে আঘাত করবে। নবীজি বললেন, তোমরা সাবধান হও, তোমরা থামো, তাকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে গেলেন, হাঁটু গেড়ে বসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।